हरे कृष्णा যাই হোক বহুদিনের পর স্বপনদাকে পেয়ে গান শুনে সবার সত্যি খুবই আনন্দ লেগেছে, কিন্তু বুড়ো বয়স আর রোগটা কমে না। বুড়ো বয়সে যে রোগ, সে রোগটা কিন্তু এখনো কমেনি। ওই জন্যে তোমাকে বিশেষ কিছু বলবো না আজকে। ভাবে ভাবে তোমার একটু সময় দিয়ে দেখছি মাল কত আর একটু খুলুক দেখি আমি তোমাকে। ওই জন্য গানটা গাইছি, শোনো। ওরে বহুদিন পরে ভ্রমর এসেছে পদ্ম বনে, বহুদিন পরে ভ্রমর। গানটা গাইছি তার সুরে, গানটা বলে অনেকেই শুনেছেন। উৎপল সেনের একটা গান আছে, তার মুখটা রেখে দিয়েছি, তাই বলছি বহুদিন পরে ভ্রমর এসেছে পদ্ম বনে, যদি খেতে চাস ভাই এই মধুটি, রাগে না তোমার মনে প্রাণে। আহা, বহুদিন পরে ভ্রমর এসেছে পদ্ম বনে, বহুদিন পরে ভ্রমর এসেছে পদ্ম বনে, যদি মধু খাবে এই ভ্রমরে রাখো তুমি সযতনে, যদি খাবে এই ভ্রমরে, যদি খাবে এই মধুতে রাখো তুমি সযতনে। আহা, বহুদিন পরে ভ্রমর এসেছে পদ্ম বনে, বহুদিন পরে ভ্রমর এসেছে পদ্ম বনে। যৌবন গেল কেটে তবু দেখি উঠছে, যৌবন গেল কেটে, যৌবন গেল কেটে তবু দেখি ওঠে, তবু দেখি ছেলে ওঠে, ছেড়ে দেব না মুখে,
ছেড়ে দেব না মোটে, দেব না মনে প্রাণে। বহুদিন পরে ভ্রমর এসেছে পদ্মবনে, বহুদিন পরে ভ্রমর এসেছে পদ্মবনে। এ ভ্রমরে মধু খেতে এসেছে দত্ত বাড়িতে, এ ভ্রমরে মধু খেতে, এ ভ্রমরে মধু খেতে এসেছে দত্ত বাড়িতে। যদি চেপে ধরি মাঠেতে, যদি চেপে ধরে বাড়িতে, মরবে তুমি মনে। বহুদিন পরে ভ্রমর এসেছে পদ্মবনে, বহুদিন পরে ভ্রমর এসেছে পদ্মবনে। বেশি উঠো না ফুলে, বেশি উঠো না ফুলে, শেষকালে যাবে বলে। বেশি উঠো না ফুলে, শেষকালে যাবে বলে। কে তোমার ধরবে তুলে, কে তোমার ধরবে তুলে, কেহ নাই আগে। বেশি শেষে তুমি যাবে বলে, কে ধরবে তাকে কানে। বহুদিন পরে ভ্রমর এসেছে পদ্মবনে, এসেছে পদ্মবনে। বেশি বাড়াবাড়ি করলে ভাই রে মরবে তুমি মনে প্রাণে। বেশি বাড়াবাড়ি করলে রে ভাই মরবে তুমি মনে। বহুদিন পরে ভ্রমর এসেছে পদ্মবনে, বহুদিন পরে ভ্রমর এসেছে পদ্মবনে। আমি বর্ধমানের সঙ্গে গানে গিয়েছি, গিয়ে গান গাইছি এত সময় ধরে, লোকজন উঠে যাচ্ছে। আমি বলছি দাদাকে, দাদা আমার বলছে ভাই মদন লোকজন চলে গেল, আমি নাকি বলেছি ওনাদের পেশাবের বেগ পেয়েছে। চিন্তা করে, মানে আমি বুঝি না, সব উনি বোঝে। হ্যাঁ, যা বলেছে হ্যাঁ ভাই। আচ্ছা, তুমি যে গুরু 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 করে কোলে চলে গেলে, বলে গুরু মন্ত্র না হলে গোবিন্দর দর্শন পাওয়া যায় না। গুরু মন্ত্র হলে তবে গোবিন্দ দর্শন হয়। আচ্ছা দাদা, তাহলে আমি একটা একটা করে লাইন দেবো আর তুমি একটু শোনো বসে বসে। তবে মাল পরিষ্কার হয়ে গেলে কিন্তু আমার বউ কিন্তু মরে। আমি তো তোমার গাল মন্দ কিচ্ছু করিনি। আমি নাকি লঙ্কার পাল্টা সেটে ওনার সঙ্গে তর্জা গাইতে এসেছি। আস্তে আস্তে কতগুলো লাইন আছে, কতগুলো লাইন আছে। গুরু মন্ত্র না হলে বলে গোবিন্দ দর্শন দেয় না। ও তোমার কথা শুনে আজ এখানে মরে গেলাম মরে। ও তোমার কথা শুনে আজ এখানে, ও দাদা মরে গেলাম মরে। একটি মৈনাক পাহাড়ে করবে বিদার ঢুকেছে ঘুরে ঘুরে, একটি চিঠিয়ানাতে পাহাড়ে পাহাড় যেতে বাবা স্বর্গে দেবে সিঁড়ি। একটি খবর দিকি মেডিকেলে ঘুরবে রুগীর নাই, একটি পাগলের নয় আদর করে। গুরু না ভজলে গোবিন্দ আসলে ইয়ার কি গল্প। একটা কথা বলবো, সাধু তুমি কিন্তু রাগ করবে না, আপনারা আমাকে ক্ষমা করবেন। একটা গল্প বলবো,
ফুলে ফুলে মাল কেন উঠেছে? হ্যাঁ কি বাবা মন্ডল বাবুরা বলবো? হ্যাঁ না আজকে ছেড়ে দিই। উনি যদুনাথকে বলেছে, ভাই যদুনাথ আমি তোর জায়গাতে যেতে পারি, তোমার দাদাকে বলো যেন বৈষ্ণব নিন্দা করেন। তা আমি তার ঝোঁকটা দেবো কোথায়? আমার তো বিজমিল্লার গোড়ায় তো বারণ করে দিয়েছে, তাহলে বলবো কি করে? বলে দিচ্ছে তোমার দাদাকে বলে যেন বৈষ্ণব নিন্দা করে। না না ঠিক আছে, আমি বৈষ্ণব নিন্দা করবো না। তবে আমি প্রমাণটা দেব, গুরু দীক্ষা না নিয়ে কে ভগবান লাভ করেছে। কেননা শাস্ত্রপথে যাব আমি, তোমার প্রতি অন্য কিছু বলবো না। কেননা শাস্ত্রপথে যাব আমি, ও গো দাদা সজ্জা গাড়িতে উঠছে, মাল ভুলে গেছে, পায়ে ঘুমট নেই, কিন্তু রোগ দেখেছেন কিরকম, ব্যায়ামটা কিন্তু যায়নি, গোসাই হয়েছে কিন্তু আপনি ঘুম করেন। দাদা গরু ছাড়া কেবা ওই গোবিন্দ পেয়েছে, গুরু ছাড়া কেবা ওই গোবিন্দ পেয়েছে। আমার অনাদিরাদি গোবিন্দ নিজেই এসে দেখা দিয়েছে। ও গো তার প্রমাণে আছে ভীমা, ও গো তার প্রমাণে আছে ভীমা, ও গো বেদ বেদান্ত ভিতরে ভাগবতে লেখা আছে, বলছি গো তোমারে। ও গো নাম জারি ছিল ওই অজামিল, ও গো বাবু মহাশয়, ও গো নাম জারি ছিল অজামিল, ও গো বাবু মহাশয়। পৃথিবীর এমন কোন কুকর্ম বাকি নাহি রয়। অজামিল ছিল এমন দস্যু, এমন ধরনের মানুষ। কার পুত্র? অলোকানন্দের ছেলে নাম অজামিল। অলোকানন্দের ছেলে নাম তার অজামিল। ওই অজামিল এমন ছিল চোর, দস্যু, বদমাইশ, নারী নির্যাতন, নারী ইজ্জতে লুণ্ঠিত। কোন সে হরিকে ডাকত না, বিশ্বাস করত না। সেই অজামিল সংসার জগতে সংসার করতে করতে তার দেখতে দেখতে হয়েছিল কতগুলো ছেলে? আটটা ছেলে। ভালো করে কথা মন দিয়ে শুনবেন। গুরু ছাড়া গোবিন্দ পেয়েছে কিনা তার প্রমাণ আছে, ভাগবতে আছে। ছোট ছেলেটি তখন জন্মেছে, বাকি যে সাতটা ছেলে তারা বড় হয়েছে, বাবার ওই ব্যবহার, বাবার চলাফেরাতেও তারাও ঠিক ওইভাবেই চলছে ফিরত। হঠাৎ একদিন সেই বাড়িতে কে এসে হাজির? দুর্বাসা। কেন? নাম অপরাধ করার জন্য ওই দুর্বাসার গায়ে এসেছিল প্রচন্ড জ্বালা। হ্যাঁ মা, নাম অপরাধ কেমন? আমার ভাইরা বিভিন্ন জায়গায় তো ওই হরিনাম করতে যায়, বিভিন্ন জায়গায় হরিনাম চলে। 16 নাম 32 অক্ষর, একটু মন দিয়ে শুনুন কথাটা। 16 নাম 32 অক্ষর। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই যে 16 নাম 32 অক্ষর, এটাকে প্রথম শুরু করে শেষ পর্যন্ত বলতে হয়। তাতে প্রকাশ যদিও না হয়, তবু অন্তরে এটা কি ভাবতে হয়। কিন্তু দুর্বাসা মানে উনি ওই হরে কৃষ্ণ নামটা বলতে বলতে নামটা অর্ধ কাটা করার ফলে আমার দুর্বাসার গায়ে যখন এসে গেছে জ্বালা, দুর্বাসা মনের গায়ে
যখন এসে গেছে জ্বালা সে জ্বালা নেবে না মাগো জলে দিনে রাত্রবেলা। এবারে দুর্বাসাতে সেই সময়ে গোবিন্দের কাছে কেন আমার এমন দশা হলো হরি বলো দয়া। হঠাৎ দৈববাণী হয়ে তখন মুনিবরকে কয় তুমি নাম অপরাধে করেছ তাই ব্যাধি হয়, কেমন করে আমি মুক্তি পাবো হে দয়াল হরি। আমি কেমন এতে মুক্তি পাবো হে দয়াল হরি। আমার সেই সময়ে বলি এনে মুকুন্দ মুরারি। তোমার এই যে গায়ের জ্বালা, এই গায়ের জ্বালা তোমার যেতে পারে যদি কোনো তুমি চন্ডালের বাড়িতে গিয়ে চন্ডালের অন্ন খেতে পারো। চন্ডালের অন্ন, রাগ চন্ডাল। ভাবছি চন্ডাল কোথায় পাবো, চন্ডাল কোথায় পাবো। হঠাৎ মনে পড়ে গেল অজামিলের, হ্যাঁ দুর্বাসা মনে পড়ে গেল, হ্যাঁ একমাত্র পৃথিবীতে রাগ হল চন্ডাল। এই রাগ সবচেয়ে বেশি কার? ভাবছি রাগ সবচেয়ে বেশি একমাত্র অজামিল। অজামিল পৃথিবীতে এমন কোন কর্ম নেই যে তার জানতে বাকি আছে, এমন কোন কর্ম নেই যে তার জানা নেই বা করা নেই। তাই মনে মনে ভাবতে ভাবতে আমার দুর্বাসা তো ধীরে ধীরে অজামিলের বাড়ির দিকে যায়। আমার ভাবিতে 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 আমার মুনিবর অজামিলের বাড়ির দিকে তখন যায়। আর এদিকে অজামিলের স্মৃতি কাজে করায় উঠানেতে দিচ্ছে ধান। যা অবৈ উঠানেতে দিচ্ছে ছাড় দিচ্ছে। আমার দুর্বাসা দিল দর্শন, আরে করো ধরে দুর্বাসা দিকে কয় তখন মা ঝাড় দিতে দিতে উঠান ঝাড় দিচ্ছিল মা, ঝাঁটা দিয়ে এমন সময় তাকিয়ে দেখছে দুর্বাসা মনে দাঁড়িয়ে আছে। আসুন আসুন প্রভু। দেখে যখন নিয়ে আসছে বলে মা আমি তোমার বাড়িতে যে যাবো, কিন্তু তোমার বাড়িতে আমার আজকে দুটো সেবা দিতে হবে, কেননা মা ওই চন্ডালের বাড়ির অন্ন খেলে তবে দুর্বাসা মুনির এই গায়ের জ্বালা যাবে, আগুনই যেন জ্বলছে দেহের মধ্যে। সযতনে মণিবরকে আনলেন, বসালেন, রন্ধন করলেন, খেতে দিয়েছেন। দুর্বাসা খেলেন, গায়ের জ্বালা নিবৃত্ত হলো। যাওয়ার সময় মনে মনে ভাবছে দুর্বাসা আমি চলে যাব, শুধু আমার ব্যাধিটাকে সেরে গেছে বলে চলে যাবো, এনার কিছু উপকার একটা করব মা। তোমার এই বারান্দায় দোলাতে যে বাচ্চাটি শুয়ে আছে, এইটাই মনে হয় তোমার খুব আদরের ছোট বাচ্চা, তাই না মা? হ্যাঁ প্রভু। আচ্ছা ওর কোনো কি নামকরণ তোমরা দিয়েছো? না প্রভু, সবে তো বাচ্চা। শোনো মা, আমি যাওয়ার সময় আমি যে কথাটি বলছি মা, আমার কথাই তোমরা দেখো। তোমার ওই যে ছেলেটি আছে, আমি বলে যাচ্ছি তোমার এই ছেলেটির নামে দিও নারায়ণ। নারায়ণ বলতে দিয়ে গেছিলেন, ওই বাচ্চাটির নামে দিও নারায়ণ। সেই থেকে মা ওই অজামিলের ছোট ছেলেটির নামে দিল নারায়ণ। এবারে দিনে দিনে ছেলেটি বড় হতে লাগলো। এবারে ধীরে ধীরে ছেলেটি তো বড় হতে লাগলো। যখন 5-7 বছর মা বয়স তার হলো, এবারে অজামিলে একদিনে ছোট ছেলেরে কয়
অজামিল সেই সময়ে ওই ছোট ছেলের কয়, বাবা একটি কথা বলছি, আজ রাখো নিশ্চয়, তুমি আমার সঙ্গে চলো। বাবা কোথায়? আমি চুরি করতে যাব খোকা, আমার সঙ্গে যাবে। আমি চুরি করতে যাব, তুমি আমার সঙ্গে যাবে। ওই বাচ্চা ছেলে সেই সময়ে বলছে ভাবে ভাবে, বাবা তুমি যে চুরি করতে যাচ্ছ, আচ্ছা বাবা এই যে চুরি করছো কাদের জন্য? বলে কেন খোকা? তোমাদের জন্য। চুরি করি, ডাকাতি করি, যাই করি সব তোমাদের জন্য। আচ্ছা বাবা আমাদের জন্য তুমি এত কিছু করছো, কিন্তু তোমার এটা পাপ তো হচ্ছে, এটা তো পাপ হচ্ছে তো। বলে বাবা পাপটা ওসব কিছু বুঝি না, সংসারে তোমরা এসেছো, আমার এক এক করে আটটা ছেলে, সবার ছোট ছিল তুমি, তোমাদের বাঁচাবার জন্য এই করছি। আচ্ছা বাবা এই চুরি করা কর্মটি না করে অন্য কোনো কাজ করলে হয় না? বলে তুই ওসব রাখতো বাবা, আমার সঙ্গে চল। বলে বাবা আমি যাব না। বলে আরে আমি চুরি করি কেউ জানতেই পারে না। বলে বাবা কেউ জানতে পারুক আর নাই জানতে পারুক, কিন্তু একজন জানতে পারছে, কে? তিনি। হঠাৎ অজামিলের মনে মনে ধারণা হলো, ছেলেটি কি বলছে, কেউ জানতে পারুক আর না জানতে পারুক, একজন জানতে পারছে। মনে মনে ভাবছে। এইবারে ওই ছেলেটিকে বারবার বলা সত্ত্বে যখন চুরি করার জন্য বাবার সঙ্গে গেল না, ছেলেটিকে রেখে দিয়ে আমার এই অজামিলে একা গায়ে চুরি করার তরে, ও অজামিল ওই অজামিলে গেল একা চুরি করার তরে। এদিকে বাচ্চা ছেলে নারায়ণে ভাবিছে অন্তরে, আমি তোমায় ছাড়া আর অন্য কিছু জানি না। ও কিন্তু গোবিন্দ গোবিন্দই মনে মনে ভাবতেন, ঠাকুরের নাম স্মরণ করতেন। হ্যাঁ মা। এইবারে যখন বয়স বাড়তে বাড়তে যখন অজামিলের আর চলার শক্তি নেই, যাদের জন্য এত কিছু করেছে সেই সাতটা ছেলে অজামিলকে ছেড়ে দিয়ে যে যার মতো চলে যায়, কেউ আর বাবার কথা নেয় না। বয়স হলে যা হয়ে যায়, কে আর বাবার কথা নেয়? বর্তমান যেটুকু চলছে এইভাবে কোন ছেলে, সাতটা ছেলে, কেউ আর কিন্তু এই বাবার কথা শোনে। আর এই যে ছেলেটি বড় হয়েছে, বৃদ্ধ বাবার চলতে পারছে না, শয্যাশায়ী হয়ে আছে। শয্যাশায়ী হয়ে আছে ছেলে, আইছে বাবা, কোন ছেলে আর কাছে আসে না। একদিন ওই অজামিলের এত জলের পিপাসা পেয়েছে, ডাকছে, কেউ আসছে না, কোন ছেলে আসছে না। অবশেষে ছোট ছেলেটি, ও সেই সময় ও গৃহে ছিল না, অজামিল এবার যাচ্ছে, নারায়ণ নারায়ণ নারায়ণে নারায়ণে করে বারবার যখন অজামিলে যাচ্ছে, এমন ভাবে যাচ্ছে কাতর প্রাণে, গোবিন্দের আসন চলে গেল, প্রাণ গোবিন্দের আসন চলে গেল। তবে ডাকার মতো ডেকেছে, এমন সুরে অজামিল ডেকেছে, প্রাণ গোবিন্দ নারায়ণ নারায়ণ বলে। কোন সন্তান নেই মুখে জল দেওয়ার জন্য, এমন ভাবে অজামিলে ডেকেছে, সেই ডাকে গোলকের গোবিন্দের আসন চলে গেছে। সেই প্রাণে গোবিন্দ নিজে সেই ছোট ছেলে নারায়ণের রূপে ধারণ করে এবারে হাতে করে, ওই আবার হাতে করে পাত্র করে জল নিয়ে আসছে। মাগো সেই ছোট ছেলের রূপে ধরে ওই আমার দয়াল হরি আসছে। আমার যেখানে অজামিলে বারে বারে যাচ্ছে, কেউ তো পারে না
ওই আমার দয়াল ভগবান তখন আমার সম্মুখেতে দাঁড়িয়ে বলে, শোনো হে পিতা, এখন তুমি জল জল জলে বলে ডাকছো আজ বারে বারে, জল জলে বলে পিতা ডাকছো বারে বারে, আমি জল দেব বলে আমি তোমার ধারে পিপাসিত জল খাওয়ার জন্য যখন হাতটি বাড়িয়েছে, অজামিলের চোখের দৃষ্টি শক্তি কমে গেছে, চলার শক্তি কমে গেছে, ওঠার শক্তি কমে গেছে, আর চলতে পারছে না। কিন্তু দয়াল ভগবান তো মাতার ছোট ছেলে নারায়ণের রূপ ধারণ করে এসছে, সব কিছু পরিবর্তন করেছে, কিন্তু দয়াল ভগবানের গায়ের যে অগরু চন্দনের গন্ধ সে কি আর লুকাতে পারে গো? গোবিন্দের গায়ে যে অগরু চন্দনের গন্ধ অজামিলের নাসিকায় যখন একটুখানি প্রবেশ করেছে, মনে মনে অজামিল হচ্ছে আজকের আমার কাছে জল দিতে এসছে আমার ছোট ছেলে নারায়ণ, কিন্তু এত সুগন্ধ এত সুবাস জীবনে আমি কখনো পাই। তুমি কি আমার নারায়ণ? হ্যাঁ বাবা, আমি তোমার নারায়ণ। কাছে আয় বাবা। যখন কাছে এসেছে, গায়ে হাত দিয়েছে অজামিল, যেমন কাঞ্চন পরশে লৌহ কাঞ্চন হয়ে যায়, ঠিক তেমনি অনাদি গোবিন্দের স্পর্শ পেয়ে তখন অজামিলের শরীরে শিহরণে জেগে উঠল। তুমি আমার নারায়ণ? হ্যাঁ বাবা, আমি তোমার নারায়ণ। তুমি আমাকে ডাকছো? নারায়ণকে বলছে, বাবা আমি তো এতদিন তোমাকে আমার কাছে নিয়ে চলাফেরা করেছি, কিন্তু আজকের আমার ঘরটি যেন অগরু চন্দনের কেমন একটা সুবাসে ভরে গেছে। না বাবা, আমি তোমার নারায়ণ, ধরো তুমি জল খাও। গোবিন্দের দেওয়া জল অজামিলে পান করলেন। সেই জল পান করে গোবিন্দের করুণাতে অজামিলের তখন দেহের শিহরণে তখন আরো প্রস্ফুটিত হয়ে উঠল, আর সেই গোবিন্দের পরশে অজামিলের তখন দৃষ্টি শক্তি তখন বেড়ে গেল। তাকে বলছে, কে তুমি? কে তুমি? তুমি তো আমার নারায়ণ নয়। কে তুমি? আমাকে দেখা দাও, তুমি কে? অনাদি গোবিন্দ তখন নিজ মূর্তি ধারণে করে অজামিলকে দেখালেন। অজামিল বললে, প্রভু তুমি এত করুণাময়, তুমি এত করুণাময়, আমি তো জীবনে কোনদিন তো আমি তোমাকে ডাকিনি, পৃথিবীর যত কুকর্ম সবই আমি করেছি, তুমি আমাকে দেখা দিলে কেন ঠাকুর? অনাদি গোবিন্দ বললে, তুমি তো ডাকার মতো আমাকে ডেকেছিল, তুমি এমন ভাবে আমাকে ডেকেছ, তোমার ওই কণ্ঠস্বরে আমার আশা চলে গেছে, আমি তাই থাকতে না পেরে তোমার কাছে আমি জল নিয়ে এসে দাঁড়িয়েছি। সেই অজামিলকে জল পান করালেন দয়াল ভগবান, নিজ রূপ দেখালে, হাত ধরে বললেন, চলো বৈকুণ্ঠে, আমি নিয়ে যাব তোমাকে, সেখানে তোমার আসন আছে। তবে যে জীবনে এত কুকর্ম করলো, কোনোদিন গুরুমন্ত্র করে নিল না। হ্যাঁ দাদা, অনাদি গোবিন্দ তিনি যদি হাত ধরে নিয়ে যায়, তোমার গুরু গুরু করে লাভটা কি আছে? প্রমাণ আছে। তুমি বলছো গুরুকরণ না করলে গোবিন্দ পাওয়া যায় না। অজামিল কি গুরু মন্ত্র করেছিল? গুরু জপ করেছিল? গুরু নাম নিয়েছিল? কে তার দীক্ষা দিয়েছিল? শুধু ভুগলুমির এই কথা বললে মেনে তো নেব না, টাকার মতো রাখতে পারলে গুরু মন্ত্রের দরকার নেই। যদি মনে প্রাণী দিয়ে তাকে ডাকা যায়, যদি মনে প্রাণে দিয়ে যদি তাকে ডাকা যায়, প্রাণে গোবিন্দ এসে দেখা দেবে নিশ্চয়। শুধু ব্যথা ব্যথা কর। হ্যাঁ,
হোক, পৃথিবীর রাস্তায় হরে কৃষ্ণ। দাদা, পৃথিবীতে গুরু ভজন করলে বাড়ির বৌমারা ছেলেরা এসে বলছিল না, তোমরা গুরু গুরু করো, দেখবে বাড়ির বৌমা ছেলে কি সুন্দর শ্বশুর শাশুড়ি যত্ন করে। কত যত্ন কে পেয়েছে দাদা, কোথায় কত পেয়েছে। বেটা বেটা করলে, গুরু গুরু করলে বেটারা খুব ভালো হবে। আচ্ছা মা, বেটা বেটা দেখে করে কেউ কোনদিন শান্তি পেয়েছো? শুধু ছেলে চাও, বেটা হোক, বলে বেটা হোক। বেটার কাছে কোনো শান্তি পেয়েছে? নেই, পাবে না। যুগটা কি? যুগটা হলো কলিযুগ। হরে কৃষ্ণ। তাই একটা গান রয়েছে দাদা, শোনো গানটা। দুঃখ নিতে হবে এই কলিযুগে, যত তুমি হরি হরি করো, যাই করো, যুগটা হলো কলিযুগ। ওই জন্য গান রয়েছে, গানটা ছোট্ট করে গাই, তারপর তোমার জবাব দিচ্ছি। এসে কি বলছিল? বলে শিব পূজায় গান হচ্ছে, তুমি শিবের প্রশ্ন উত্তর দাওনি কেন? শিবের প্রশ্ন উত্তর দেবো কি? শিব যার ধ্যান করছে আমি তার কাছেই যাবো। কলিযুগে হরিনাম তো স্যার, তা শিবের কথা আলোচনা করে আমি তোমাকে প্রশ্ন দিয়েছি, তুমি আমার ভুল ধরতে পারবে না, দোষ দিতে পারবে না। তাই গানটি শোনো দাদা। ওরে সাদ কেন চিতে বেটারে বাবা হতে, বেটা বেটা করো তো, আর বেটা বেটা করুনি। আচ্ছা ছেলে হোক না, গো না, ছেলে নয়, মেয়ে হোক। মেয়ে হলে লেখাপড়া শেখাতে পারলে রাজ্য সরকার মা কত 25,000 টাকা দেবে। দাদা গো সাদে কেন চিতে বেটারে বাবা হতে, বেটা কি তোমাকে করবে সুখী। দাদা বেটা কি তোমাকে করবে সুখী। সাদ কেন চিতে বেটার বাবা হতে, সাদ কেন চিতে বেটার বাবা হতে, বেটা কি তোমাকে করবে সুখী। বেটা কি তোমাকে করবে সুখী, বেটা কি তোমাকে করবে সুখী। এক লক্ষ পুত্র যা সোয়া লক্ষ নাতি, রাবণ রাজা হলো লঙ্কা অধিপতি। এক লক্ষ পুত্র যার সোয়া লক্ষ নাতি, রাবণ রাজা হলো লঙ্কা অধিপতি। কেহ হইল না তার বংশে দিতে বাকি, কেহ হইল না তার বংশে দিতে বাকি। রামায়ণ খুলে দেখো না দেখি, বেটা কি তোমাকে করবে সুখী, বেটা কি তোমাকে করবে সুখী।
বাসি মরা হয়ে রইল ঘিয়ে ভাজা পুত্র যা রাজা বাসি মরা হয়ে রইল ঘিয়ে ভাজা আবার বসুদেবের হলো কারাদণ্ড সাজা জাম করে দেওয়া মনে মনে ভাবছে আমি কি ছিল আর কি হলো কি ভাবনা তাই ওই জন্য গানের ভাষায় বলছে শুধু গানের ভাষাটা তোমাকে বলছি তুমি শোনো চার পুত্র দশরথ রাজা বাসি মরা হলে রইল ঘিয়ে ভাজা আবার বসুদেবের হলো কারাদণ্ড সাজা বসুদেবের হলো কারাদণ্ড সাজা স্বয়ং কৃষ্ণ তারে পুত্র হলো দেখি কি বুঝলে ঢাড়স তোমার গোবিন্দ নাম করবে কিন্তু সেই গোবিন্দ যদি এত কিছু হবে তার ছেলে তার বাবা কেন কারাদণ্ড সাজা নিল ইয়ার কি গল্প পেয়েছে এখানে ও যে বসুদেবের হলো কারাদণ্ড সাজা বসুদেবের বসুদেবের হলো কারাদণ্ড সাজা স্বয়ং কৃষ্ণ তার পুত্র হলো দেখি দেখা কি তোমাকে করবে সখী দেখা কি তোমাকে করবে সখী অজামিল ছিল জল জল বলে প্রাণে চলে গেল অলোক নন্দের বেটা অজামিল ছিল জল জল বলে প্রাণে চলে গেল তার গুরু মন্ত্র ভাইয়ে দেহ নাহি দিল স্বয়ং গোবিন্দ এসে তারে জলে খেতে দিল স্বয়ং গোবিন্দ এসে তারে জলে খেতে দিল সে তো নারায়ণ বলে করলো ডাকা ডাকি কি তোমার করবে সখী ভাইরে বেটা কি তোমাকে করবে সখী বেটা কি তোমাদের করবে সখী সগর বংশের ছেলে গদিগতে যার বলে ছেলের মতো মানে ছেলে হয় একটা ছেলে হতে বংশ উদ্ধার হয় পিতৃগণ উদ্ধার হয় 14 পুরুষ নরক হইতে উদ্ধার পায়
শুধু ছাওয়াল ছাওয়াল করুন দাদা, পয়মাল করে দেবে। শাস্ত্রে প্রমাণ আছে, তাই কি বলছে সগর বংশের ছেলে গভীরতে পড়ে জানে সাধনারে গঙ্গা এলো চলে। সগর বংশের ছেলে, ওই সগর বংশের ছেলে গভীরতে জানে বলে জানে সাধনারে গঙ্গা এলো চলে। এমন ছেলে কার আছে বলো, এমন বলো কার আছে এমন ছেলে। মা গঙ্গা পতিত পবনে ধরা তলে দেখি ছেলে কি তোমাকে করবে সখী, ছেলে কি তোমাকে করবে সখী। এই যে বেটা বেটা গো, বেটা কি তোমাকে করবে সখী। সাধে কেন চিনতে বেটার বাবা হতে, বলো সাধে কেন চিনতে বেটার বাবা হতে। বেটা কি তোমাকে করবে সখী, বেটা কি তোমাকে করবে সখী, বেটা কি তোমাকে করবে, বেটা কি তোমাকে করবে সখী। কেন করবো বেটা কি তোমাকে করবে সখী, বেটা কি তোমাকে করবে সখী, বেটা কি তোমাকে করবে সুখী। শুধু গুরু গুরু করুন দাদা, ভক্তি রাখো, তবে গোবিন্দ আপনার হাতে আসবে। এবার মনে জবাবটা দিয়ে যাই, বুড়োকে একটু খাটাই, অনেকদিন পরে এসেছে তো, অনেক খাটলো, অনেকদিনের পরে এসে। যাই হোক, এবার যে প্রশ্নটি করে গেছে বাবা, নীল ঘরে আজকের এই মায়েরা সারাদিন উপোস করে কেন নীল ঘরে বাতি দেবে, কেন দেয়, এবং মোমবাতি জেলে নিয়ে আজকের মোমবাতি দেয়া হয় না। এই নীল ঘরের বাতিটা দেওয়ার কারণ কি ছোট্ট করে বলি মা শুনুন। ছিল কাশীতে একজন রাজা, নাম তার কি, নাম তার হলো নীলাম্বর রাজা। সেই নীলাম্বর রাজার মেয়ে নাম যার লীলাবতী। ওই নীলাম্বর রাজার মেয়ে নাম যার লীলাবতী ওমা, তিনি সদা সর্বদাই মনে মনে ভাবতেন পৃথিবীর মধ্যে মৃত্যু কার নেই, পৃথিবীর মধ্যে মৃত্যু কার নেই, আমি তাকে দেখে আমি তাকে প্রতিরূপে পাবো, এইটুকু বাসনা। সেই নীলাম্বর রাজার মেয়ে লীলাবতী, আমার গল্পটি শুনুন মা, কেন মা সারাদিন উপোস করে নীল ঘরে বাতি দিতে হয়। বুঝতে পারলেন পৃথিবীতে একমাত্র মৃত্যু নেই দেবাদেব মহাদেব, যিনি মৃত্যুকে জয় করেছে। সেই লীলাবতী বাবা ভোলানাথকে প্রতিরূপে পাওয়ার জন্য এবারে সাধনা করা শুরু করেছে। হে বাবা মহেশ্বর, হে বাবা পশুপতি, হে বাবা মৃত্যুঞ্জয়, পৃথিবীতে তোমার মৃত্যু নেই, সবার মৃত্যু হবে কিন্তু তোমার মৃত্যু নেই। তোমার যদি মৃত্যু না হয় তাহলে আমার স্মৃতির সিঁদুর, হাতের শাখা চিরদিন উজ্জ্বল হয়ে থাকবে। কি ভাই, নমস্কার। আজকের আসরে তরজা অনুরাগী ভক্তমণ্ডলী এবং ভক্তিমতী মায়েরা শিব পূজা উপলক্ষে দত্তপাড়ার শিব মন্দিরে
আমাদের প্রিয় বর্দা মদনদার গানে সন্তুষ্ট হইয়া কিশোরী মোহনপুর গ্রাম নিবাসী শ্রীযুত ক্ষুদিরাম গায়েন মহাশয় বর্দাকে 20টি টাকা এবং শীতলদার বায়নায় সন্তুষ্ট হইয়া 20টি টাকা পুরস্কৃত করছে। ওই সঙ্গে কিশোরী মোহনপুর গ্রাম নিবাসী শ্রীমতী সরস্বতী পুরকাই স্বামী শ্রীযুত শুকুল পুরকাই তার শ্বশুরের স্মৃতির উদ্দেশ্যে এবং আজকের মদনদার গানে সন্তুষ্ট হইয়া 50 টাকা এবং কিশোরী মোহনপুর গ্রামবাসী শ্রীমতী কাজল তাঁতি মহাশয়া স্বামী পঞ্চানন তাঁতি বর্দাকে 10টি টাকা পুরস্কার করলেন। ওই সঙ্গে কিশোরী মোহনপুর গ্রাম নিবাসী শ্রীযুক্ত মদন হালদার মহাশয় পিতা ঈশ্বর অমূল্য হালদার মদনদাকে 20 টাকা পুরস্কার করলেন এবং উনি একটি ভক্তিমূলক গান শোনার অনুরোধ জানিয়েছেন। আমার বর্দা আগামীকাল যাতে গান্ধারী কৃষ্ণ পালা গান হয় তার জন্য অনুরোধ জানিয়েছেন। আর আমার পক্ষ থেকে আজকের এই মহতী সভায় আমাদের প্রিয় স্বপনদা এবং মদনদার জুটি গান আমাদের অনুপ্রেরিত করেছেন। আমরা গর্বিত আজকের আসরে স্বপনদাকে পেয়ে। আমরা আগামী দিনে এই জুটি এই আসরে যাতে দেখতে পাই আমরা আজকে এখানকার কমিটি বৃন্দের কাছে অনুরোধ জানাচ্ছি। নমস্কার। আগামী এই যে কথা রেখেছে আগামী স্বপ্নদা বলেছে ভাই যদুনাথ আমি যাব, কিন্তু এরপরে আর পারবো কি ঠিক নেই। মনের বল করো না জোর করে, হ্যাঁ যে আমি বেঁচে থাকবো ফের দত্তের সঙ্গে ফের লড়াই করবো, এরকম মনের বল করো না। বল করতে করতে তোমার ঠিক নিশ্চয়ই বল এসে যাবে। যদি তুমি মনে করো আমি আজ যাবো না, এই আমার শেষ, ওই তো শেষ। হ্যাঁ যাই হোক, এইবারে যে কথাটায় আসছিলাম প্রশ্নের জবাবটা দিয়ে যাই। ওই নীলাম্বর রাজার মেয়ে লীলাবতী শিবকে সাধনা করলেন আমার প্রতিরূপে পাওয়ার জন্য। দেখতে দেখতে বহুদিন কেটে গেল, কিন্তু আমার ভোলানাথ উনি এসে দেখা দিলেন না। লীলাবতী মনে মনে ভাবছেন হে দেবাদিদেব শঙ্কর, তুমি তো মৃত্যুঞ্জয়, আমি তোমাকে প্রতিরূপে যদি না পাই আমার এই জীবন আমি রাখবো না। এই বলে আমার সেই লীলাবতী সারাদিনটি উপোস করে আছে। হে মৃত্যুঞ্জয় বসে বসে কাঁদছে। কোথায়? বাবা শিব তো শ্মশানে থাকেন, তো ওনাকে পাওয়ার জন্য শ্মশানের কাছে একটা নির্জন স্থানে গিয়ে যমুনা, অর্থাৎ সেই যমুনার পাড়ে বসে বসে আর শিবের যাচ্ছে, হে প্রভু আমি তোমাকে প্রতিরূপে পাবো না, যদি না পাই আমি প্রভাত থেকে সূর্য উদয় থেকে অস্তাচল যাওয়া পর্যন্ত যদি না আমি তোমাকে প্রতিরূপে আমি না পাই, আজকে তোমাকে যদি না দর্শন পাই, এই সমুদ্র জলে আমি ঝাড় দিয়ে প্রায় বিসর্জন করব। সারাদিন চলে গেল উপসে আছে। এমন সময় সন্ধ্যা আগত, সূর্যদেব অস্তাচলে চলে গেছে।
নদীতে ঝাঁপ দেওয়ার জন্য। লীলাবতী এবারে চলেছিল নদীতে ঝাঁপ দেবে। বাবা ভরসা থাকতে পারবে না। নদীর কাছে গিয়ে বললে, হে মৃত্যুঞ্জয়, তোমাকে যখন প্রতিরূপে পেলাম না, তাহলে আমি এই জীবন আর রাখবো না, আমি তোমার জন্য ঝাঁপে দেবই বলে যখন ঝাঁপিয়ে পড়বে, এমন সময় দেখছে তোমার সেই নদীর জলে সেই সময়ে কুমির একটা ভাসছে। দেখে নদীর জলে কুমির ভাসছে। লীলাবতীর হয় ভাবনা, যদি ঝাঁপে দিয়ে পড়ি কুমির আমাকে ছাড়বে না। আমার মনের অভিপ্রায় জলে করব জীবনের দান। আমার মনের অভিপ্রায় আমি জলে ঝাঁপ দিয়ে প্রাণ বিসর্জন করব, কিন্তু সম্মুখে একটা কুমির ভাসছে। যদি জলে আমি ঝাঁপে দিই, কুমিরটি ফেলবে আমায় গিলে। ও গো চলে না গিয়ে যাব কুমির পেটে চলে। আমার আশা ছিল আমি জলে ঝাঁপ দিয়ে মরবো, কিন্তু ঝাঁপ দিয়ে যদি তাহলে কুমির আমাকে গিলবে, তাহলে মনের বাসনা পূর্ণ হবে না। না, কুমিরটি ভেসে চলে যাক, যাওয়ার পরে আমি ঝাঁপ দেবো। কিন্তু বাবা কেন যাবে কুমির? সে সেইখানে ঘোরাফেরা করছে, মনে মনে ভাবছে আমি ঝাঁপ দেবো জলে, কিন্তু কুমিরটা ভাসছে আমার সম্মুখে, ঝাঁপ দিয়ে দেবো গিলে খাবে। ও চলে যাক, ঝাঁপ দেবো। কোনো মতে বাবা কুমিরটা যাচ্ছে না। সন্ধ্যা আগত, শিবের কাছে প্রার্থনা করছে, প্রভু গো, আমি তোমাকে প্রতিরূপে পেতে গিয়ে না পেয়ে আমি আজকে ঝাঁপে দেবো জলে, কিন্তু কুমির ভাসছে, এই কুমিরটাকে সরিয়ে দাও, তবে আমি তো ঝাঁপ দেবো। কুমিরটি ধীরে ধীরে এবার আস্তে আস্তে ওই সেইখানে ঘুরতে ঘুরতে মুখটি উপর দিকে চলছে, মুখটি উপর দিকে চলছে। কুমিরটি মাথাটি যখন উপর দিকে তুলছে, দেখছে কুমিরের মাথার উপরে বিশাল একটা চোখ দেখতে পাচ্ছে লীলাবতী। মনে মনে ভাবছে কুমিরের মাথার উপরে চোখ, কে তুমি? কে তুমি? তুমি একবারে তোমার স্বরূপটি আমাকে দেখাও, তুমি কে? আমি জান করছি সাধনা, তুমি কি সেই আমার মৃত্যুঞ্জয়? কুমিরের রূপটি পরিত্যাগ করে দেখছে কুমির রূপটি চলে গেল ধীরে ধীরে। আস্তে আস্তে দেখছে মা বাবা শিব ত্রিশূল হাতে দাঁড়িয়েছে। দেবাদিদেব শঙ্কর নিজে মূর্তি ধারণ করে বললেন, লীলাবতী, আমি তোমার সম্মুখে এই যে কুমির মূর্তি ধারণ করে দেখা দিয়েছি, পৃথিবীতে এই দিনে তোমার সঙ্গে আমার বিয়ে হবে। আর আমাদের এই দিনে বিবাহ হয়েছে, পৃথিবীর এই যে নরনারী আছে তারা ভক্তি সহকারে যদি এইভাবে সারাদিন উপোস করে নীল ঘরে যদি বাতি দিয়ে মনে বাসনা করে, তার বাসনা পূর্ণ হবেই। তুমি যখন আশা করেছো তুমি আমাকে প্রতিরূপে পাবে, কিন্তু যেখানে এই শিব পূজা হবে দেখবে সেইখানে আমার এই প্রথম মূর্তিটি থাকবেই। সেই মূর্তিটা কিন্তু আপনারা অনেক জায়গায় দেখবেন, বেলবাড়ির দিকে চলে যান, ওইদিকে দেখবেন নীল ঘরে আছে, নীল ঘরের পাশে একটা কুমির মূর্তি এঁকে দিয়েছে। সেটা আমাদের এখানে করা হয় না। এসব বিষয়গুলো আমি তো জানে না। তো ক্যানিং এর দিকে আছে, দেলবাড়ি আছে, ওইদিকে দেখবেন কুমিরের একটা মূর্তি করা আছে, তাকে মালা দিয়ে এগুলো তৈরি করে এগুলো পূজা হয়। তাই কুমির মূর্তি ধারণ করে আবার যখন উনি ওই শিব মূর্তি ধারণ করলেন, লীলাবতীর সঙ্গে এই দিনে বিয়ে হয়েছিল। আর ওই দিনে আমার দেবাদিদেব শঙ্কর বলেছিল, এই দিনে সারাদিন উপোস করে এই সাঁঝের বেলায় বাতি দিয়ে দিয়ে যা বাসনা করবে তারা বাসনা করতে হবে মা। সেই দিনে এই আজকের দিনে লীলাবতীর বিয়ের দিন ছিল বলে আমাদের মিলিয়ে ঘরে বাতি যায় সারাদিনে উপোস করিয়া। সারাদিনে উপোস করে মিলিয়ে ঘরে বাতি দিতে হয়। আমি ছোট্ট করে দিলাম জবাব, আজিকার তোমার
তাহলে আগে বেশি বলবো না কো দাদা, এইবারও তোমার ওঠা চাই। এখানে জ্ঞানী গণী বসে বসে শুনে যান সবাই, বলো নাকি সকলে দাদা, আজ বলো করে তুমি অনেক কথা বলে গেছো, শুনলে বলে এবারে সাড়ে আর সিংহ, সাড়ে আর সিংহে যুদ্ধ হবে। উনি হলো সিংহ, আমি হলাম ষাঁড়, লড়াই হবে। ষাঁড় আর সিংহ কোনোদিন তারা একত্রিত থাকে না, এটা তোমার ভুল ধারণা, এটা তোমার ভুল ধারণা। কেন বললাম? বাবা শিবের বাহন কি? বাবা শিবের বাহন তো ষাঁড়, মার বাহন কি? ওরা সংসার করেনি কি বাবা, করেনি এক জায়গায় নেই? যদি সেই পীড়িতের পীড়িত করার জন্য একসঙ্গে থাকবা, যদি তুমি যদি কাঠখোট্টা মাল হও পীড়িত হবে। বাইরে ষাঁড়ে আলে সিংহ তারা করবে ওরে ষাঁড়ে আলে সিংহে বাইরে হবে যে শোনে আমার ভোলানাথে দেখে গেল জগতে পূজা। তাহলে যাকে যাকে আরো বলবো না। এবারে প্রশ্ন একটা করি, নির্লজ্জ করে বলো দাদা, শুনবেন পুরুষ নারী যখন শিবের নিয়ে হচ্ছে গান, শিব নিয়ে একটা প্রশ্ন করি, যিনি মৃত্যুকে জয় করেছে আমার ভোলা মহেশ্বর, আরে শ্মশানেতে বসে থাকে তারে ঈশ্বরের সাধনা করে। তোমার কাছে আমার প্রশ্ন, যিনি মহাযোগী যোগেশ্বর শিব ঠাকুর যোগীর প্রধান, তিনি কোন দিনে তীর ধনু হাতে করে নিয়ে তিনি শিকার করতে গিয়েছিলেন? বৈষ্ণব লোক, তার কি দরকার আছে সে তীর ধনু হাতে করে নিয়ে যুদ্ধ শিকার করতে যাবে? শিব ঠাকুরের কবে এমন বাসনা জেগেছিল তীর ধনু হাতে নিয়ে তিনি জঙ্গলে গিয়েছিল শিকার করতে? লজ্জ করে বলবে। ওইটাই তোমার প্রশ্ন, আর অন্য দিকে যাব না। তুমি যোগী যোগী করছো তো, ওই একটা প্রশ্ন তোমার থাকবে না, আর বেশি বলবো না। হ্যাঁ, তবে বেশি চাওয়ার চেষ্টা করো না, বেশি বাড়াবাড়ি করো না। একটা কথা বলি, লাস্ট একটা গানে গেয়ে আমার পালা শেষ করি। ওই প্রশ্ন কি বলেছে, গান একটা গাই, হবে যে যত পায় সে তত চায়, দাদা ভবে চাওয়া পাওয়ার শেষ নাই রে। ভবে যে যত পায় সে তত চায়, ভবে চাওয়া পাওয়ার শেষ নাই রে। ভবে চাওয়া পাওয়ার শেষ নাই রে। ভবে যে যত পায় সে তত চায়, চাওয়া পাওয়ার শেষ নাই। তবে চাওয়া পাওয়ার শেষ নাই। যার আছে সে চায় গাড়ি,
যার নেই ঘর সে চায় ছোট্ট বাড়ি, যার আছে ঘর সে চায় গাড়ি, যার নেই ঘর সে চায় ছোট্ট বাড়ি। সাধের এই দুনিয়া কি মজাদারি, সাধের সাধের এই দুনিয়া কি মজাদারি, দেখে প্রাণে লাগে ভয় ভয় রে, হবে চাওয়া পাওয়ার হবে চাওয়া পাওয়ার শেষ নাই রে। এসেছি ভাই মাটি হতে, যেতে হবে একদিন এই মাটিতে। এসেছি সবাই আমরা মাটি হতে, যেতে হবে একদিন এই মাটিতে। মাটির দেহ যাবে মাটিতে মিশে, এই মাটির দেহ তবে কেন মিছে ডরাও ডরাও রে, পাওয়া পাওয়ার শেষ নাই রে। বাউলেরই মন তাইয়া কেঁদে কেঁদে আবার যেন ঠাকুর আমার মানব জন্মে হয়, তাই অধম মদনের মুনাজ কেঁদে কেঁদে আবার যেন প্রভু আমার মানব জন্মে হয়। মানুষের মাঝে আসিয়ে ভরায় মানুষের মঙ্গ হয়ে আসিয়ে ভরায়, এই বাসনা যেন হবে চাওয়া পাওয়ার, হবে চাওয়া পাওয়ার শেষ নাই রে। হবে যে যত পায় সে তত চায়, যে যত পায় সে তত চায়, হবে চাওয়া পাওয়ার শেষ নাই রে, হবে চাওয়া পাওয়ার শেষ নাই রে, হবে চাওয়া
শেষ নাই হবে চাওয়া পাওয়ার শেষ নাই। যে প্রশ্নটি করেছি দাদা বলে একটু জবাব করো, আর বেশি বাড়িয়ে বলবো না। আগামী দিনের জন্য আপনাদের সবার নিমন্ত্রণ রইল। সকাল সকাল আজকে হয়তো 8:30টায় গান শুরু হয়েছে, আগামী দিন সকাল থেকে সকাল সকাল যাই হোক, সন্ধ্যার সবাই আবার আপনারা আসবেন, মা সবাই আসবেন, গান হবে। এবার সম্বন্ধ গান উনি আবার একটু গান টান করি। তাহলে এইখানেতে আমার মতো দ্বিতীয় পালা সারি, তাহলে এইখানেতে আমার মতো আজকে দ্বিতীয় পালা সারি। আসরে জামা আসরে যারাই আমার আশীর্বাদে করলেন, আজ ঈশ্বরের কাছে আমি করিব কামনা, ওই আমি ঈশ্বরের কাছে আমি করিব কামনা। তাদের আপদ বিপদে দূর করো ভবের কালো সোনা। এই পর্যন্ত হলো আমার দ্বিতীয় নম্বরে গেল, আজ আপনারা কৃপা করে দেবেন পায়ের জলো। এই পর্যন্ত সারি দেবেন চরণ করি। কৃষ্ণ প্রেমানন্দে সবাই মিলে বলুন হরি হরি। জয় রাধে জয় রাধে জয় রাধে 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 রাধে। আমি রাগ করি না।